চলুন বেরিয়ে আসি একটা নির্জন সৈকত পাতিবুনিয়া। পৌঁছানোর সংক্ষিপ্ত বর্ণনা দিয়ে রাখছি। কলকাতা থেকে ডায়মন্ড হারবার রোডে না গিয়ে আমরা একটু কম ঝামেলার রাস্তায় চললাম। টালিগঞ্জ থেকে করুণাময়ী এমজি রোড ধরে চললাম খবরডাঙ্গা, নেপালগঞ্জ, জুলপিয়া হয়ে বারুইপুর আমতলা রোড ক্রস করে চললাম শিয়ালদা ডায়মন্ড হারবার লাইনের নেত্রা স্টেশনের পাশে রেল লাইন ক্রস করে উস্তি হয়ে ডায়মন্ড হারবার রোডে ধরলাম হটুগঞ্জ। এবার কাকদ্বীপ হয়ে পৌঁছলাম নামখানা। ব্রিজ পেরিয়ে বকখালির দিকে 10 মাইল বাজারের থেকে ডান দিকে চললাম মৌসুমী দ্বীপের দিকে। কিছুটা গিয়ে জয়তী মোড় থেকে বাদিকে কিছুটা গেলেই পৌঁছানো যায় পাতিবুনিয়া সি বিচে। এই জয়তী মোড় থেকে রাস্তা কংক্রিটের, ফলে 4 চাকা একটু চাপের। তিনখানা রিসর্ট আছে এখানে, তার মধ্যে অন্যতম বালুচর বিচ রিসর্ট। এটিতেই এসি রুম আছে। যোগাযোগের নাম্বার ভিডিওতেই দেওয়া আছে। ফোন করে দিলে নামখানা থেকে কিভাবে পৌঁছতে হবে সব বলে দেবে রিসর্টের ম্যানেজার হাপি। রিসর্টের কাছে গাড়ি রাখা যায়, ম্যানেজার হাপিকে ফোনে আলোচনা করে নিতে হবে। আমরা রাস্তার দুদিকে সৌন্দর্য উপভোগ করতে করতেই পৌঁছে গেলাম পাতিবুনিয়া সমুদ্র সৈকতে। সামনে দেখা যাচ্ছে আমাদের বালুচর রিসর্ট, তার সামনেই রয়েছে বসার জায়গা একদম সমুদ্রের পাড়ে। এখানে বসে বসে সমুদ্রের হাওয়া খেতে খেতে সময় কেটে যায়। আমরা রিসর্টে ঢুকছি। গতকাল এখানে অল্প বৃষ্টি হয়েছিল, তাই উঠোনে একটু জল রয়েছে। কলকাতায় আগের রাত পর্যন্ত, মানে গত রাত পর্যন্ত প্রচণ্ড বৃষ্টি হয়েছে। সকালে দেখলাম একটু থেমেছে, কিন্তু আকাশ ভার ছিল। আমরা বেরিয়ে পড়েছিলাম।
আর এখানে এসে দেখলাম বেশ শুকনোই আছে। এখানে 5খানা এসি রুম রয়েছে, প্রত্যেক রুমে 3 জন করে থাকা যায়। রুমে এসি, টিভি, ফ্যান, লাইটের ডেকোরেশন রয়েছে। উপরে সিলিংয়ে আবার একটু সুন্দর ডেকোরেট করা রয়েছে। বাথরুমে কমোড আছে, এইটুকুই রয়েছে। ঘর থেকে বেরিয়ে লনের বাইরে ঝাউ গাছ লাগানো রয়েছে। সবে এই রিসর্টটার বয়স 9 মাস, তাতে ঝাউ গাছগুলো এত বড় হয়ে গেছে। আর বছরখানেক হয়ে গেলে ঝাউ গাছের একটা সুন্দর মনোরম জঙ্গল তৈরি হয়ে যাবে। এখনো সুন্দরই আছে। সামনে দেখছি এক ভদ্রলোক জাল ফেলে মাছ ধরে চলেছে। পরদিন, দ্বিতীয় দিন সকালবেলায় আমরা কজন যাচ্ছি সমুদ্র সৈকত ধরে একটা ম্যানগ্রোভের জঙ্গল দেখতে। এই সমুদ্রের পাড়ে যে বাঁধ রয়েছে তার ইট জলের ঝাপটায় ভেঙে টুকরো টুকরো হয়ে বীজ লাল রং হয়ে ছড়িয়ে আছে। বীজ ধরে হাঁটতে হাঁটতে, গল্প করতে করতে আমরা জঙ্গলের কাছাকাছি পৌঁছে যাচ্ছি। আর একটু হলেই জঙ্গল। এটা আমাদের রিসোর্ট থেকে প্রায় 2 কিলোমিটার মতো হবে। দেখা যাক ওখানে গিয়ে কি দেখতে পাই। হরিণগুলো সবসময় বিচরণ করে না। এই দেখো কাটা ঢুকেছে কিন্তু জুতোর মধ্যে। আর কত ভেতরে যাবে, আর যাওয়া যায় না। আর ভেতরে গিয়ে লাভ নেই, জঙ্গল আবার হালকা হয়। গরুর চেয়ে ছোট ছোট হরিণ, ফলে ও তো সহজে আসবে না এখানে, না আমাদের নজরে। থাকলে এইদিকেই থাকতো, এই দিকটা একটু বড় বড় গাছ আছে না, এই জন্য এর ছায়াতেই থাকতো। এতক্ষণ ওদের ঘাস টাস খেয়ে রেস্ট নেওয়ার পালা, বুঝেছো? এই যে সময় আমরা এসছি এখন কোথাও গাছের ছায়ায়
শুয়ে শুয়ে লেজ নাচ্ছে। এই জঙ্গলে হরিণ আছে, তবে তা দেখতে পেতে অনেক সময় লেগে যাবে। এত বড় জঙ্গলে বসে থাকতে হবে। আমরা ঘন্টাখানেক ঘোরাঘুরি করে ফিরে এলাম আমাদের রিসর্টে। এখন আমরা রিসর্টে ফিরছি। বাঁধের বাইরেটা গাছ পুঁতে পাইলিং করা আছে, আর বাঁধের গায়ে ত্রিপল চাপা আছে, যাতে জলের ঝাপটায় বাঁধ ধুয়ে না যায়। এখানে দেওয়া এই টেলিফোন নাম্বারে যোগাযোগ করতে পারেন ম্যানেজার হাপির সঙ্গে। ম্যানেজার এই বালুচর রিসর্টের, ওর সাথে বুকিংয়ের ব্যাপারেও আলোচনা করে নিতে পারেন। ধন্যবাদ। সিঁড়ি দিয়ে উঠছি। এটা হচ্ছে সমুদ্রের পাড়ে বাঁধ, যাতে জলোচ্ছ্বাস আটকানো যায়। সমুদ্রের পাড়ে প্রচণ্ড হাওয়া। এদিকে মানে আমার ডান দিকে দেখা যাচ্ছে মৌসুমী দ্বীপ। সামনে হচ্ছে জম্মুদ্বীপ, আর বাঁদিকে দূরে ফ্রেজারগঞ্জ আর কার্গিল বিচ। এ হচ্ছে আমাদের হোটেলের মালিক হাপি। কন্ট্যাক্ট এর সঙ্গে করলেই হবে। ওকে হাপি। চলে এলাম কার্গিল বিচে। 10 মাইল বাজার থেকে বকখালির দিকে যেতে ফ্রেজারগঞ্জ ঢোকার রাস্তা ছাড়িয়ে ডান দিকে ঢুকতে হবে গঙ্গা মাতার মন্দিরের দিকে, আর সেখানেই লাল কাঁকড়ার কার্গিল বিচ সমুদ্র সৈকত। বিকেলে বেশ কিছুটা সময় এখানে কাটানোই যায়। লাল কাঁকড়াদের এই খুনসুটি দেখতে দেখতে কোথা দিয়ে সময় কেটে যাবে বোঝাই যাবে না।
সঙ্গে থাকছে সূর্যাস্তের অপরূপ শোভা। এটা হচ্ছে মুড়িগঙ্গা নদী। একখানা কার্গো শিপ বেরোচ্ছে। নদীতে ভাটা চলছে। আর সামনে এই মুড়িগঙ্গা নদী থেকে, যেখান থেকে সাগরে, যে গঙ্গাসাগর যাওয়া যায়, তার ঘাট রয়েছে এই কাকদ্বীপ থেকে কচুবেড়িয়া ঘাট। এটা মুড়িগঙ্গা নদী। এটা মুড়িগঙ্গা নদী। আর ওই দিকে, এই ডান দিকে হচ্ছে সেই কচুবেড়িয়া ঘাট। পাতিবুনিয়ার নির্জন সুন্দর সৈকত থেকে বেরিয়ে বাড়ি ফেরার পথে পৌঁছলাম নিউ বকখালি। মুড়িগঙ্গার পাড়ে এই ম্যানগ্রোভের জঙ্গলটি নিউ বকখালি নামে পরিচিত। ডান দিকে কাকদ্বীপের কচুবেড়িয়ার ঘাট, যেটা পেরিয়ে সাগর দ্বীপে যাওয়া যায়। ওপারে গঙ্গাসাগর দ্বীপ দেখা যাচ্ছে। নদীতে কার্গো শিপ ভেসে যাচ্ছে। বেশ কিছুটা সময় এখানে কাটানো যায়। বকখালির দিক থেকে উকিলের হাট পেরিয়ে বাদিকে ঢুকতে হয় এখানে পৌঁছানোর জন্য। ছাগল চড়ে বেড়াচ্ছে। এদিকটা কাকদ্বীপ, কচুবেড়িয়া ঘাট। আর হচ্ছে ম্যানগ্রোভের জঙ্গল, বেশ মনোরম। আমরা এখন বিচরণ করছি 1 নম্বর। এই জায়গাটির নাম কারণ এরকম হয়েছে। সুন্দর একটি তৃণভূমি, হুগলি নদীর পাড়ে, সবুজ ঘাসের গালিচা পাতা। মনে হবে এখানেই এই সবুজ ঘাসের গালিচাতে গড়াগড়ি দিতে থাকি। এখানে আসার জন্য নিশ্চিন্তপুর রেল স্টেশনের যাবার রাস্তার উল্টো দিকের রাস্তা ঢুকতে হবে। অল্প দূরেই হুগলি নদীর পাড়ে পৌঁছে যান। ওপারে রয়েছে হলদিয়া বন্দর, দেখা যাচ্ছে বিভিন্ন কলকারখানা। এটি আমাদের আজকের শেষ দেখার জায়গা। অনেক ধন্যবাদ আমার এই প্রয়াসটি দেখার জন্য। সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। হ্যাঁ, ওপারে হচ্ছে হলদিয়া। সুন্দর সবুজ তৃণভূমিতে কত লোকের উপস্থিতি। একখানা মাছ ধরা ছোট্ট বোট এসে থামলো।
ওপারটা হচ্ছে হলদিয়া বন্দর। হলদিয়ার বিভিন্ন কলকারখানা এপার থেকে দেখা যাচ্ছে। মাঝখানে হুগলি নদী বয়ে চলেছে। এটা হচ্ছে 1 নম্বর। এই তৃণভূমিটা কি সুন্দর।